ঋণ এটা এমন জঘন্যতম একটা জিনিস যা থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরেই পানা চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এই ঋণগ্রস্ততা থেকে। যখন মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় তখন তার মুখ থেকে অতিরিক্ত মিথ্যা কথা বের হয় এবং ধোঁকার আশ্রয় নেয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ যুদ্ধের ময়দানেও মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, তবে একমাত্র ঋণ ছাড়া। কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা গেছে কিন্তু সে ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে, কিন্তু ওই ঋণ কিন্তু কখনো মাফ হয় না। এখানে আপনি হাদিসটি দেখেন, আমি আপনাকে হাদিসটি দেখাচ্ছি। عن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم قال القتل في سبيل الله يكفر كل شيء إلا الدين رواه مسلم। এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফে, যে যদি জিহাদের মধ্যে মারা যায় তাহলে জীবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধু ঋণ ব্যতীত। কারণ যে ব্যক্তি পাওনাদার যদি মাফ না করে তাহলে তাকে কখনো মাফ করা হবে না। এজন্য পাওনাদারের ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। আমি যে এলাকায় থাকি, এই এলাকার কোনো দোকানদার, এই এলাকার কোনো লোক, পাড়া প্রতিবেশী কেউ কি আমার কাছে কোনো টাকা পয়সা পায় কিনা, পাওনার ক্ষেত্রে একেবারে সাফ থাকবো। কেউ যদি আমার কাছে 1 টাকাও পায় আমি তাকে 1 টাকা পরিশোধ করে দেব। কারণ আমি মারা গেলে কিন্তু এই কিয়ামতের দিন কিন্তু আমার পাওনাদাররা এসে আমার থেকে আমলনামা নিয়ে যাবে, তখন তো আর টাকা পয়সায় কোনো কাজ হবে না। এই জন্য সবসময় ঋণগ্রস্ততার ক্ষেত্রে একেবারে সতর্কতা অবলম্বন করব। কেউ যদি আমার কাছে কোনো টাকা পাওনা থাকে আমি অতি দ্রুত এটা পরিশোধ করে দেব, কালকের জন্য অপেক্ষা করব না। আল্লাহ আমাদেরকে ঋণগ্রস্ততা থেকে হেফাজত করুন।